আমরা আজকে আলোচনা করব এনপিএস বাৎসল্য স্কিম। অর্থাৎ এনপিএস বাৎসল্য স্কিম কি আমরা জেনে নিই। বলছে নাবালক সন্তান থাকলে মাসে মাসে সরকার আপনাদের ব্যাংকে টাকা দিবে। এই বাৎসল্য যোজনা বা বাৎসল্য প্রকল্প বা চাইল্ড পেনশন কি আমরা বিস্তারিত জেনে নিই। বলছে এবার নাবালক সন্তান তথা শিশুদের জন্য চালু হলো বাৎসল্য যোজনা তথা এনপিএস বাৎসল্য স্কিম। এই প্রকল্পে নাবালক সন্তান অর্থাৎ কম বয়সী অবস্থা থেকে প্রতি মাসে আর্থিক সাহায্য ও সরকারি সহযোগিতা পাবে। গত 18 সেপ্টেম্বর 2024 সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্প চালু করে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, কারা যোগ্য এবং কারা কিভাবে আবেদন করতে পারবেন, আজকের ভিডিওতে আমরা এই বিস্তারিত আলোচনা করব। বলছে সারা দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো এনপিএস বাৎসল্য স্কিম। এই স্কিমের অধীনে এবার থেকে নাবালক শিশুদের পেনশন অ্যাকাউন্ট খোলা হবে। চলতি বছরে বাজেট পেশের সময়ে এই প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানত শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে, যেখানে তারা তাদের সন্তানদের দীর্ঘমেয়াদে সঞ্চয় করতে পারবেন এবং পেনশন তহবিল নিয়ন্ত্রক উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত। এই প্রকল্পটি ভারত সরকারের আর্থিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে বিবেচনা করা হবে। এনপিএস এর বাৎসল্য স্কিমের লক্ষ্য কি জেনে নিই। বলছে এর মূল লক্ষ্য হলো পিতামাতাদের জন্য একটি বিশেষভাবে পেনশন অ্যাকাউন্টের সুযোগ করে দেওয়া, যা ভবিষ্যতে শিশুদের আর্থিক সুরক্ষার জন্য একটি বড় ফান্ড তৈরি করতে সহায়ক হবে। পিতামাতারা তাদের সন্তানদের নামে প্রতি বছরে ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন, যা বিভিন্ন আয়ের স্তরের পরিবারগুলোর জন্য একটি সহজলভ্য এবং উপযুক্ত সমাধান বলে প্রমাণিত হবে। এবং বাৎসল্য যোজনার অধীনে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন বিকল্প থাকবে, যেখানে তারা সুদ সহ দীর্ঘমেয়াদী একটি বড় অঙ্কের ফান্ড তৈরি করতে সক্ষম হবে এবং এই প্রকল্পের মাধ্যমে পিতামাতারা একটি স্থায়ী অবসর অ্যাকাউন্ট নম্বর প্রাপ্ত পাবেন, যা ভবিষ্যতে তাদের সন্তানদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে।